আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুশিস কুকিং হাউস। নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। আজ আমি করে দেখাবো 1.5 কাপ গুঁড়ো দুধ দিয়ে পারফেক্ট বেবি সুইট মিষ্টি। আমার রেসিপিটা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারাও বাসায় পারফেক্ট বেবি সুইট মিষ্টি তৈরি করতে পারবেন। বিশেষ করে জর্দার ভিতর বেবি সুইট মিষ্টি ছাড়া সম্পূর্ণ হয় না। তাহলে দেখে আসি আজকের রেসিপি। প্রথমে নিয়েছি 1.5 কাপ গুঁড়ো দুধ, 1 কাপ সুজি এবং 3 চা চামচ ঘি। এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। হয়ে গেছে। এখন অল্প অল্প দুধ নিয়ে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। হয়ে গেছে ডোটা তৈরি করা। এখন 10 মিনিটের জন্য ঢেকে দেব আর 10 মিনিট এভাবেই রেখে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন দেব গরম মশলার গুঁড়া, আবারও ভালোভাবে একটু মাখিয়ে নেব। এখন হাতে একটু ঘি মাখিয়ে নেব। তারপর একটু ডো নিয়ে হাতের তালুর সাহায্যে গোল গোল আকৃতি করে নেব। এরকম হয়েছে। এভাবেই সবগুলো তৈরি করে নেব। হয়ে গেছে সবগুলো তৈরি করা। এখন ভেজে নেব। চুলায় একটা ফ্রাই প্যান নিয়েছি, প্যানটা গরম করে নেব। এখন দেব তেল। তেলটা সামান্য গরম করে নেব। এখন তেলের ভিতরে দিয়ে দেব এখন নেড়ে দেব। যেহেতু 3 রকম বানাবো তার জন্য এই পর্যায়ে কয়েকটা তুলে নেব।
এখন আবারও একটু ভেজে নেব। চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। এখন আবারও কিছুটা উঠিয়ে নিব। এখন এগুলো আরেকটু ভেজে নেব। হয়ে গেছে, এখন তুলে নেব। দেখুন কালো জামের মতো কালার হয়েছে। এখন শিরা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 1.5 গ্লাস চিনি, দেড় গ্লাস পানি। চিনি আর পানি সমান সমান দিয়েছি আমি। এখন জ্বালিয়ে একটা শিরা তৈরি করে নেব। হয়ে গেছে, এখন শিরার ভিতরে দিয়ে দেব। তারপর নেড়ে চেড়ে 1 মিনিট জ্বালিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং আধা ঘন্টা রেখে দেব। ফিরে আসলাম আধা ঘন্টা পর। দেখি কি অবস্থা। দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি এটাকে পরিবেশন করে নেব। এরই মাঝে তৈরি হয়ে গেল খুবই মজাদার এই রেসিপিটি। এটা দেখতে যেমন সুন্দর, এর ভিতর রসের টইটুম্বুর। আশা করি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।